আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আসেন, ও আয়েশা তুমি এসো, আসার পরে আমার চুলগুলো লেয়ে দাও, হয়তো আমি আজকে দুনিয়ার বুক থেকে চলে যাব। এমন অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার পুরো শরীর মুবারক আপনার ক্লান্ত হয়ে গেছে, জ্বর হয়ে গেছে। এমন অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার চুল আপনার গাড়িতে আসে, খিলাল করতে আছে, খিলাল করতে আসে। জ্বরে নামাজ পড়ার পরে আপনার লাড়তে আছে। এমন অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলতে পেলে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আল্লাহু আকবার করে আযান দিতে আসে। আসরের আযান হয়ে গেল। যখন আসরের আযান হয়ে গেল, আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতে আসেন, ও আয়েশা আমাকে উঠিয়ে দাও, আমি মসজিদে নববীতে যাব। যাওয়ার পরে আমি মসজিদে নববী যাওয়ার পরে আমি নামাজ পড়ব। আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আপনার উঠতে পারে না, অনেক ক্লান্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আসে, ও আয়েশা যাও তুমি মসজিদে নববীতে যাও। যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিককে বলে আসো যে আসরে নামাজ পড়াতে বললো, ইমামতি করতে বললো। আমার দয়ার নবী মায়ার নবীর কথা শোনার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল নবী গো, আপনি আমার আব্বু জানকে ইমামতি বানায়েন না, এর জন্য ইমামতি ইমাম বানায়েন না। যে আমার আব্বু জান যখন কোরআন শরীফ পড়তে আরম্ভ করে দিবে, নামাজের মধ্যে যখন কোরআন শরীফ পড়তে আরম্ভ করে দিবে, যখন কবরের কথা চলে আসবে, আমার আব্বু জান কান্না আরম্ভ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আব্বু জানকে আপনি ইমাম বানায়েন না। হযরত উমর ফারুক ইমাম বানান, হযরত উসমান গনিকে ইমাম বানান, হযরত আলীকে বুর্তুজাকে ইমাম বানিয়ে দেন। আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতে আছে, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি যাও। যাওয়ার পরে তোমার আব্বু জানকে হুকুম দাও, ইমামতি করার জন্য আমি হুকুম দিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলতে আসেন, আমার দয়ার নবী বলতে আছে, ও আয়েশা, তোমার আব্বু জানের মতো দুনিয়াতে কাউকে দেখি নাই। পুরো দুনিয়ার মানুষের নেকি যদি একদিকে হয়, আর তোমার আব্বু জানের নেকি যদি একদিকে হয়, হযরত আবু বকর সিদ্দিকের নেকি বেশি হবে। ও তুমি যাওয়ার পরে মসজিদে নববীতে যাওয়ার পরে তোমার আব্বু জানকে হুকুম দিয়ে দাও, আমি দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী হুকুম দিলাম। যাওয়ার পরে তুমি হুকুম দিয়ে দাও। এইদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কথা শোনার পরে নিজের আব্বু জানের কাছে গেলেন। যাওয়ার পরে বলতে আছে, ও আব্বু জান, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী হুকুম দিয়েছে আপনি নামাজটা পড়াইয়া দেন। সবাই আপনার ইন্তজার করতে আছে, সবাই আপনার ইন্তজার করতে করতে মুনতাজির হয়ে গেছে। সবাই চাতক চাকি নাই চেয়ে আছে যে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আসবে, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর পেছনে নামাজ পড়বো, আসরের নামাজ পড়বো। এমন অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাবার পরে বলতে আসে, ও আব্বু জান, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী হুকুম দিয়েছে আসরের নামাজ পড়িয়ে দাও। আমার দয়ার নবী মায়ার নবী বলেছে তুমি নামাজ পড়িয়ে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনার
বলতে আছে, ও আমার বেটি, ও আমার বেটি, কিসের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী অনেক অসুস্থ হয়ে গেছে, এর জন্য দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আসবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, আজকে যখন মসজিদে নববীতে আসেনি, হয়তো আর আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তিনি নামাজ পড়ানো শুরু করে দিলেন। এইদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর কাছে আসলেন। আসার পরে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলে আসলাম, আমি হুকুম দিয়ে আসলাম, এইদিকে মসজিদে নববীতে আপনারা ইমামে নামাজ পড়ানো শুরু করে দিয়েছি, জামাত চলতে আছে, জামাত চলতে আছে। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর কাছে আসার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার চুলগুলো খিলাল করতে আছে, চুল মুবারককে আপনার লড়তে আছে। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতে আছে, ও আয়েশা, তুমি আমাকে উঠিয়ে দাও, মসজিদে নববীতে যাব। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর কথা শোনার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীকে আপনার ছেড়ে ধরে আসি। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী কান্না আরম্ভ করে দিয়েছে। এইদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো কষ্ট দিয়েছি? আপনি কিসের জন্য কান্না করতে আসেন? আমার আব্বু জান বলেছে, যতই কিছু হয়ে যাক, দয়ার নবী, মায়ার নবীকে কষ্ট দিও না। দয়ার নবী, মায়ার নবী যদি নারাজ হয়ে যায়, জীবনে যত গুণ, যত নেকি আছে, সমস্ত নেকি আপনার বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমাকে বলুন, আপনি কিসের জন্য কান্না করতে আসেন? আপনি কি আমার উপর নারাজ হয়ে গেছেন? দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী বলতে আছে, হওয়ার জন্য আমি কান্না করেছি না, আমি কোন দুঃখ পাওয়ার জন্য কান্না করেছি না, আমি আজকে খুশি হয়ে কান্না করেছি। আমার দয়ার নবী, মায়ার নবীকে জিজ্ঞাসা করতে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কিসের জন্য কান্না করতে আসেন? আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আপনার বলতে আসি, কি বলতে আছে? এই নামাজ কায়েম করার পর, এই নামাজ কায়েম করার জন্য কখনো এই জায়গাতে আমি তিনি খেয়েছি, এই নামাজ করার কারণে আমি আমার উপর কোন কাফেররা কখন ইট মেরেছে, কখনো ফেল মেরেছে। দেখো আজকে মসজিদে নববীতে আপনার শান্তিভাবে জামাত চলছে, এর জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আসি, আমি আজকে কোন দুঃখ পাওয়ার জন্য কান্না করেছি না, আমি আজকে খুশি হওয়া কান্না করেছি। সুবহানাল্লাহ। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, আমায় ডেকে নাও রওজা তোমায়, যেতে চাই তোমার ওই মদিনা। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, আমায় ডেকে নাও রওজা তোমায়, যেতে চাই শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি
কালো শফিয়ানা মুহাম্মদ। বিরাদরান ইসলাম, এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে আসলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে, ও আয়েশা, তুমি আমার বেটি ফাতেমাতুজ জোহরাকে ডেকে দাও। এমত অবস্থায় হযরত ফাতেমাতুজ জোহরা তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আপনার শুয়ে আছে। এমত অবস্থায় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর আপনার পা মুবারককে লাড়তে আছে, পা মুবারককে আপনার লাড়তে আছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলতে আছে, ইসরাইল আলাইহিস সালামকে বলতে আছে, ও ইসরাইল তুমি চলে যাও। যাওয়ার পরে আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর রূহটিকে কবজ করে চলে আসো। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতে আছে, পরওয়ারদিগার আল্লাহ মাহবুব, একটু পরে গেলে হয় না। আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর চেহারা আমি দেখতে আসি। ইসরাইল আলাইহিস সালামকে বলতে আছে, ও আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, ওই তুমি চলে যাও। যাওয়ার পরে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী কবনা জানতে কবজ করে এসো। ইসরাইল আলাইহিস সালাম আসার পরে দরওয়াজাতে কট 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 করে আওয়াজ দিতে আসি। আমি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, মান আনতা তুমি কে? ওই সময় ইসরাইল আলাইহিস সালাম তিনি ভাবতে আছে, যদি আমি মালাকুল মউত বলে দেই, আমি আগে বলে দিই আমি ইসরাইল আলাইহিস সালাম, হয়তো ফাতেমাতুজ জোহরা কষ্ট পাবে। এর জন্য হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতে আছে, আনা মুসাফিরুল আরব, আমি হলো আরবের মুসাফির, দরওয়াজা খুলে দাও, আমি একটু আশ্রয় নেব। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী কথা শোনার পরে আপনার বলতে আছে, দরওয়াজাটা খুলে দাও। আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী অনেক অসুস্থ হয়ে গেছে, আর খোলা হয় না। ওই সময় ইসরাইল আলাইহিস সালাম চলে গেলেন। দ্বিতীয় দিন আসার পরে বলতে আছে, ফট 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 করে আওয়াজ দিতে আছে। এমন অবস্থায় আমার দয়ার নবী মায়ার নবী অসুস্থ হয়ে আছেন। ফাতেমাতুজ জোহরা বলতে আছে, মানান্দা তুমি কে? তুমি কে? ওই সময় ইসরাইল আলাইহিস সালাম বলতে আছে, আনা মুসাফিরুল আরব, আমি হলো আরবের মুসাফির, একটু আশ্রয় নিতে যাই, একটু প্রবেশ করতে যাই। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর সঙ্গে আমি মুলাকাত করতে চাই। এই সময়তে আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আপনার ক্লান্ত আছে, অসুস্থ হয়ে আছে, আজকেও তোমার জায়গা হবে না। ইসরাইল আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পর তৃতীয় দিন আবার আসতে আছে, আসার পরে আপনার খট 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 করে আওয়াজ দিতে আসি, বলতে আছে, মানান্দা তুমি কে? ওই সময় ইসরাইল আলাইহিস সালাম বলতে আছেন, আনা মুসাফিরুল আরব। ওই সময় দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতে আসি, ও ফাতেমাতুজ জোহরা, তিন দিন ধরে যে ব্যক্তিকে ধরিয়া দিছো, ওই ব্যক্তি কোনো মানুষ না, ওই ব্যক্তি কোনো জিন না, ওই ব্যক্তি ইসরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা খুলে দাও, ইসরাইল আলাইহিস সালামকে আসতে দাও। ফাতেমাতুজ জোহরা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে কার কার কবজ হবে? দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতে আছেন, তোমার আব্বু জানের তোমার আব্বু জানের নফসকে, তোমার আব্বু জানের জান কবজ হবে, তোমার আব্বার জান কবজ হয়ে যাবে, অর্থাৎ আমার জান কবজ হয়ে যাবে।
ইসরাইল আলাইহিস সালাম আসার পরে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আসার পরে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে একবার হুকুম দিয়ে দেন আমি আপনার আযান কবুল করব। আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতে আছে ও ইসরাইল আলাইহিস সালাম একটু থেমে যাও, একটু থেমে যাও। আমার এদিকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না আরম্ভ করে দিয়েছি, আমার আব্বু জান দুনিয়ার বুক থেকে চলে যাবে। হযরত ফাতেমা তো জোহরা কে বলতে আছে ও ফাতেমা তো জোহরা তুমি কিসের জন্য কান্না করতে আছো? তুমি 6 মাস পরে তোমার ইন্তিকাল হয়ে যাবে। আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কথা শোনার পরে আমার দয়ার নবী মায়ার নবীর কথা শোনার পরে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এটাও বলে যান আমার কবে মরণ হবে? আমার দয়ার নবী মায়ার নবী ইলমে গায়বের দাতা নবী বলতে আছে তোমার রমজানুল মুবারক মাসে মত হবে। ফাতেমা তো জোহরা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এটাও বলে দেন কয় রমজানে আমার মওত হয়ে যাবে? বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতে আছেন ও ফাতেমা তো জোহরা তুমি শুনে নাও, তুমি লিখে নাও যে তোমার রমজানুল মুবারক মাসে 3টি রমজানে তোমার ইন্তেকাল হবে। ফাতেমা তো জোহরা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে এটাও বলে দেন আমার কোন সময় মওত হবে? আমার দয়ার নবী মায়ার নবী বলতে আছেন বাইনাল মাগরিবে ওয়াল ইশা মাগরিবের পর থেকে ইশার আগ পর্যন্ত মিডিলে তোমার মওত হয়ে যাবে। আমার দয়ার নবী মায়ার নবীকে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি করে জানলেন? আমার দয়ার নবী মায়ার নবী বলতে আছেন ওয়া আ'লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমি যাহা কিছু না জানতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়ে দিয়েছে। ইয়া ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পরে আপনার কান্না থামিয়ে দিলেন। হযরত ইসরাইল আলাইহিস সালাম জানটিকে আপনার নরম ভাবে কবজ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। যাওয়ার পরে বলতে আছে পরওয়ারদিগারে আলম মাবুদ আমি জান কোথায় রাখবো? আমার রব্বুল আলামিন বলতে আছে ও হযরত ইসরাইল আলাইহিস সালাম তুমি যাও মদিনা শরীফে যাও। মদিনা শরীফে যাওয়ার পরে সোনার উপরে আমার দয়ার নবী মায়ার নবীর জান রেখেছো। যাওয়ার পরে সোনা বলতে আছে এই সোনা কখনো মেয়েদের পায়ে ধরবে, এই সোনা কখনো মেয়েদের গলায় ধরবে। এর জন্য আমি সোনা বলতে আছি আমি এই জায়গাতে রাখতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলে যাওয়ার পরে বলতে আছে পরওয়ারদিগারে আলম মাবুদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। এই সময়তে হযরত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে বলতে আছে দয়ার নবী মায়ার নবীর জান রাখতে দিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জানটিকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। জান্নাতে রেখেছো দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জান নিয়ে আপনার জান্নাতে চলে গেলেন। জান্নাতে যাওয়ার পরে হুরেরা বলতে আছে ও ফেরেশতা শুনে নাও আমরা জানকে রাখতে দেব না, কখনো অসম্মান হয়ে যাবে এর জন্য আমরা রাখতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে বলতে আসি আয়ে পরওয়ারদিগারে আলম মাবুদ গো জান্নাতে আমি জান নিয়ে গেছিলাম কিন্তু জান্নাতে রাখতে দিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে যে জায়গাতে
চাঁদ কবুল করেছো ওই জায়গাতে রেখেছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই জায়গাতে তুমি চাঁদ কবুল করেছো সেই জায়গাতে রেখেছো জোরে বলুন সুবহানাল্লাহ চাঁদের চেয়ে সুন্দর কি তারার চেয়ে সুন্দর কি জানা থাকলে বলো বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো হাওয়া মারিয়াম সবাইলো মায়া মিনার ঘরে সালাত সালাম জানিয়ে হুরকে নরর করে সালাত সালাম জানিয়ে নরকে বরণ করে রহমতাল লিল আলামিন রহমতাল লিল আলামিন কুল কায়নাত পেলো সুন্দর বাগান দেখিতে মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাঁদের চেয়ে সুন্দর কি তারার চেয়ে সুন্দর কি সূর্যের চেয়ে সুন্দর কি কুল কায়নাত চেয়ে সুন্দর কি জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো এ বলে আমার বক্তব্য করলাম।